অসমৰ ছাত্ৰৰ বিশেষ উদ্ভাৱন হাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল অঘনাই শুনিবলৈ পোৱা যায় বাইক চুৰিৰ ঘটনা কিন্তু এইবাৰ অসমৰে এজন ছাত্ৰই হাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল আমার এই বাইকটা চুরি থেকে বাঁচার জন্য তৈরি করেছি আমি যখন ক্লাস 8 এ ছিলাম তখন আমি দেখেছি যে অনেক বেশি চুরি হচ্ছে তো সেটার সলিউশনের জন্য আমি সেই ই-বাইকটিকে তৈরি করেছি আর আমার যে ই-বাইক সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো তো এই দেখুন একটা অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ই-বাইকটা কন্ট্রোল হয় বাইসাইকেলখনৰ বিশেষত্ব কেবাটেও এয়া হৈছে এখন স্মাৰ্ট বাইসাইকেল য'ত লগা আছে সেন্সৰ কোনোবাই চুৰি কৰিলে বাজি উঠিব এলাৰ্ম 3 ঘণ্টা চাৰ্জ কৰিলে চলে 60 কিলোমিটাৰ পৰ্যন্ত আর এটা একবার চার্জ দিলে 60 কিলোমিটার মাইলেজ দেয় আর স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার স্টার্ট অন বা অফ কৰিবলৈ ব্যৱহাৰ কৰিব লাগিব ফিংগাৰপ্ৰিন্ট এটার মধ্যে অনেক সিস্টেম আছে যেমন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা অন অফ হয় তাছাড়া এখানে লাইভ লোকেশন দেখাবে কোথায় আছে এই দেখুন লোকেশন দেখাচ্ছে তাছাড়া এখানে আছে সিকিউরিটি সিস্টেম আর আমি যদি এখানে অন করি তাহলে সেখানে আমার যে জায়গায় আমার সাইকেল থাকবে সেখানে আমার সাইকেলটা অন হয়ে যাবে আর যদি আমি সিকিউরিটি সিস্টেমটা অন করি তাহলে কেউ যদি চুরি করতে আসে তাহলে আমার মোবাইলে মেসেজ এসে যাবে আর সেখানে অ্যালার্ম বাজতে লাগবে এই বাইকটা বানাতে আমার 25,000 টাকা খরচ হয়েছে ইলেক্ট্ৰনিক সাৰ্কিট বনাবলৈ টকা নাছিল বাবেই সম্ৰাটে ইউটিউবৰ পৰা হেনো শিকিছিল কোডিং আৰু এক্সপেৰিমেন্ট কৰিবলৈ সাইকেলৰ প্ৰয়োজন হোৱাত প্ৰথমে এখন মোবাইল ৰিপেয়াৰিঙৰ দোকানত কাম কৰি গুটাইছিল টকা তাৰ পিছত সাইকেলখন কিনি আৰম্ভ কৰিলে এক্সপেৰিমেন্ট আসাম ৰাইফলছৰ ইনষ্টিটিউট অফ টেকনলজিৰ ছাত্ৰজনৰ নাম সম্ৰাট নাথ 19 বছৰীয়া যুৱকজনৰ ঘৰ কৰিমগঞ্জত সম্ৰাটৰ বাবে স্মাৰ্ট সাইকেলখনৰ উদ্ভাৱন কেৱল এক আৰম্ভণিহে মাথো কৰিমগঞ্জৰ পৰা শিৱম পুৰকায়স্থৰ ৰিপৰ্ট জানি অসমৰ ছাত্ৰৰ বিশেষ উদ্ভাৱন হাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল অঘনাই শুনিবলৈ পোৱা যায় বাইক চুৰিৰ ঘটনা কিন্তু এইবাৰ অসমৰে এজন ছাত্ৰই হাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল আমার এই বাইকটা চুরি থেকে বাঁচার জন্য তৈরি করেছি আমি যখন ক্লাস 8 এ ছিলাম তখন আমি দেখেছি যে অনেক বেশি চুরি হচ্ছে তো সেটার সলিউশনের জন্য আমি সেই ই-বাইকটিকে তৈরি করেছি আর আমার যে ই-বাইক সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো তো এই দেখুন একটা অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ই-বাইকটা কন্ট্রোল হয় বাইসাইকেলখনৰ বিশেষত্ব কেবাটেও এয়া হৈছে এখন স্মাৰ্ট বাইসাইকেল য'ত লগা আছে সেন্সৰ কোনোবাই চুৰি কৰিলে বাজি উঠিব এলাৰ্ম 3 ঘণ্টা চাৰ্জ কৰিলে চলে 60 কিলোমিটাৰ পৰ্যন্ত আর এটা একবার চার্জ দিলে 60 কিলোমিটার মাইলেজ দেয় আর স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার স্টার্ট অন বা অফ কৰিবলৈ ব্যৱহাৰ কৰিব লাগিব ফিংগাৰপ্ৰিন্ট এটার মধ্যে অনেক সিস্টেম আছে যেমন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা অন অফ হয় তাছাড়া এখানে লাইভ লোকেশন দেখাবে কোথায় আছে এই দেখুন লোকেশন দেখাচ্ছে তাছাড়া এখানে আছে সিকিউরিটি সিস্টেম আর আমি যদি এখানে অন করি তাহলে সেখানে আমার যে জায়গায় আমার সাইকেল থাকবে সেখানে আমার সাইকেলটা অন হয়ে যাবে আর যদি আমি সিকিউরিটি সিস্টেমটা অন করি তাহলে কেউ যদি চুরি করতে আসে তাহলে আমার মোবাইলে মেসেজ এসে যাবে আর সেখানে অ্যালার্ম বাজতে লাগবে এই বাইকটা বানাতে আমার 25,000 টাকা খরচ হয়েছে ইলেক্ট্ৰনিক সাৰ্কিট বনাবলৈ টকা নাছিল বাবেই সম্ৰাটে ইউটিউবৰ পৰা হেনো শিকিছিল কোডিং আৰু এক্সপেৰিমেন্ট কৰিবলৈ সাইকেলৰ প্ৰয়োজন হোৱাত প্ৰথমে এখন মোবাইল ৰিপেয়াৰিঙৰ দোকানত কাম কৰি গুটাইছিল টকা তাৰ পিছত সাইকেলখন কিনি আৰম্ভ কৰিলে এক্সপেৰিমেন্ট আসাম ৰাইফলছৰ ইনষ্টিটিউট অফ টেকনলজিৰ ছাত্ৰজনৰ নাম সম্ৰাট নাথ 19 বছৰীয়া যুৱকজনৰ ঘৰ কৰিমগঞ্জত সম্ৰাটৰ বাবে স্মাৰ্ট সাইকেলখনৰ উদ্ভাৱন কেৱল এক আৰম্ভণিহে মাথো কৰিমগঞ্জৰ পৰা শিৱম পুৰকায়স্থৰ ৰিপৰ্ট জানি